আচ্ছা, আজকে আমরা তৃতীয় অধ্যায় ধরবো, দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে আমাদের নতুন একটা অঙ্ক আছে, সেটা হলো লাভ ক্ষতির অঙ্ক। লাভ ক্ষতি বা প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন বলবে। তিনটা সূত্র আছে। প্রথম সূত্রটা হলো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক অর্থ কি? একদম শুরু, বছরের শুরু, এটাকে বলে প্রারম্ভিক। আর মূলধন মানে কি? যেটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি। তাহলে প্রারম্ভিক হলো বছরের শুরু, আর সমাপনী হলো বছরের শেষ। প্রারম্ভিকটা কি? বছরের শুরু, মানে একদম শুরু থেকে করব। আর সমাপনী মানে কি? পৃথিবীর প্রত্যেকটা জিনিসই প্রারম্ভিক আছে, সমাপনী আছে। এই যে মার্কার যখন আমি নিয়ে আসছি, এই যে প্রারম্ভিক ব্যবহার শুরু করছি, যখন এটা ইউজ করা শেষ ফেলে দেবো, তখন এটাকে কি বলা হবে? সমাপনী। বুঝতে পারছো? আচ্ছা, প্রারম্ভিক মূলধনের যে সূত্র আমাদের জানতে হবে। প্রারম্ভিক মূলধন সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। মোট সম্পদ চিনি আমরা, মোট দায়ও চিনি, কিন্তু প্রারম্ভিক মানে কি? বছরের প্রথম, মানে 1 তারিখে যে সম্পদগুলো থাকবে। তারপরে সমাপনী মূলধন, এটাও কি? বছরের শেষ, বছরের শেষের সম্পদ থেকে বছরের শেষের দায়টা আমরা কি করব? বাদ দিব। ও লাভ ক্ষতি সূত্র, লাভ ক্ষতি সূত্র আছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে আমার তৃতীয় অধ্যায়ের এই যে অঙ্কটা, এটা হলো তোমাদের নবম শ্রেণী যারা, তাদের হলো 6 নং, আর যারা দশম শ্রেণী তাদের জন্য হলো 2 নং। বুঝতে পারছো? তোমাদের পেজ হলো 39 পৃষ্ঠার 6 নং এ আছে। 39 পৃষ্ঠার কয় নং আছে? 6 নং এ। আর তোমাদের এই তৃতীয় অধ্যায়ের কত ক্লাস দশম শ্রেণী যারা আছো, তাদের 2 নং সৃজনশীল। ঠিক আছে? তাহলে দেখো অঙ্কটা, এটা কত অধ্যায়? তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তৃতীয় অধ্যায়। যারা নবম তাদের হলো 6 নং, আর যারা দশম তাদের হলো 2 নং। ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। দেখো প্রথম প্রশ্ন একটু খেয়াল করো। ওরা বলছে, উদ্দীপক দেওয়া আছে, প্রশ্নে বলছে যে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। কিসের মূলধন? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব? 1 তারিখের সম্পদগুলো থেকে 1 তারিখের দায় বাদ দিব, আর কিচ্ছু না। এটা ছক আকারে করা যায়, ছক ছাড়াও করা যায়। আমরা ছক আকারেই করি। দেখো এটা করব আমরা 6 নং এর কত, যেটাই হোক, আমি ঘরটা কাটি। হ্যাঁ, ছোট করে ঘর হবে, বেশি বড় ঘর হবে না। এটা বিবরণ টাকা টাকা দিয়ে আমি অঙ্কটা করবো। উপরে হেডলাইন কি হবে? প্রারম্ভিক মূলধন নির্ণয়। ঠিক আছে? প্রারম্ভিক মূলধন নির্ণয়। তাহলে প্রারম্ভিক মূলধন প্রথম কি আমাদের? প্রথম হবে কি? প্রারম্ভিক মোট সম্পদ, তাই না? প্রারম্ভিক মোট সম্পদ। তো কি করে দেবো, চলে গেছে। প্রারম্ভিক মোট সম্পদ। এখন প্রারম্ভিক মোট সম্পদ কি আছে দেখি প্রশ্নের মধ্যে। দেখো প্রশ্নটা বলছে, জনাব শহীদুল তার ব্যবসার প্রতিষ্ঠানের রিয়াদ এন্টারপ্রাইজের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি পাইছি, 1 জানুয়ারি 2025 তারিখে তার ব্যবসার মোট সম্পদ এই দিয়ে দিছে 1 জানুয়ারি। মানে কি? 1 মানে কি? জানুয়ারি 1 প্রারম্ভিক মোট সম্পদ ও দায়ের পরিমাণ। মোট সম্পদ কত? 5,50,000। মোট সম্পদ কত? 5,50,000 বসাইছি। আর দায় কত দিছে? 1,70,000। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ থেকে বিয়োগ করব কি? প্রারম্ভিক সংখ্যা বলি কি? মোট দায়। বুঝতে পারছো? আমাদের সূত্রে কিন্তু বলছে যে প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এখানে হলো 1,70,000। বিয়োগ করলে কত আসে দেখো তো? তাহলে বিয়োগ করলে আসে 3,80,000। দেন ডাবল দাগ দিয়ে দেবো। এই যে এইটা কিসের অ্যান্সার? প্রারম্ভিক মূলধন। ওই যে আমি হেডলাইন লিখবো প্রারম্ভিক মূলধন। এই যে ক নাম্বার শেষ, একদম ইজি। অনেক সময় দেখো প্রারম্ভিক মোট সম্পদ অ্যান্সার দেওয়া থাকবে না। প্রারম্ভিক মোট সম্পদগুলোর নাম লিখতে হবে। সম্পদগুলো কি কি? নগদ, ব্যাংক, আসবাবপত্র, যন্ত্রপাতি, নাম দেওয়া থাকবে। সেই নামগুলো তোমাকে লিখতে হবে এখানে। বুঝতে পারছো? এটা হলো ক নং শেষ। খেয়াল করো খ নং এ কি বলছে, প্রশ্নের দিকে তাকাও। রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধন নির্ণয় করো। সেম, সমাপনী মূলধন মানে কি? ওই যে সমাপনী, বছরের শেষের সম্পদ থেকে বছরের শেষের দায়গুলো কি করবো? বাদ দিব। সেম আমাদের প্রারম্ভিক মূলধনের মতো। হেডলাইন লিখবো কি? সমাপনী মূলধন নির্ণয়। তাহলে প্রথম আমাদের কি বসবে এখানে? সমাপনী মূলধনের প্রথম কি বসবে?
প্রথম সূত্র হলো সমাপনী মোট সম্পদ। আমি কি লিখবো? সমাপনী মোট সম্পদ। এখন আমি সম্পদগুলো বসাবো। এটার অ্যান্সার কিন্তু দেওয়ার নাই, আমাকে বের করতে হবে। দেখো প্রশ্নের দিকে তাকাও, দেখো সবার শেষে দেওয়া আছে 31শে ডিসেম্বর 2025 তারিখ। পাইছো উদ্দীপকের? এই 31শে ডিসেম্বর মানে কি শেষ না? দেখো শুরু হয়েছে কত সাল, কোন মাস থেকে? জানুয়ারি থেকে। আর শেষ হয়েছে কোথায়? ডিসেম্বরে। তার মানে এটা হলো সমাপনী। এখানে অনেক কিছু দেওয়া আছে না, এইখান থেকে আমি আগে সম্পদগুলো বসাবো, কারণ আমাদের সূত্র কি সম্পদ থেকে দায় বাদ দিব। এখানে সম্পদ কি কি আছে দেখো, তুমি কি আছে না, হ্যাঁ নগদ। নগদটা কি সম্পদ না? লিখবো নগদ। নগদ, নগদ কত টাকা? 1,85,000 বসালাম নগদ, বসাইছি। তারপরে আছে আসবাবপত্র কি সম্পদ? আসবাবপত্র, সব সম্পদগুলো আমি বসাবো আগে। আসবাবপত্র কত টাকা? আসবাবপত্র হলো 1,80,000 টাকা। মিলতেছে এটার সাথে? ওটার সাথে টাকা মিলতেছে 1,80,000। তারপরে প্রাপ্য হিসাব, প্রাপ্যটা কি? প্রাপ্য আমাদের সম্পদ। প্রাপ্য মানে আমি পাবো, আর প্রদেয় মানে আমি দিব। প্রাপ্য, প্রাপ্য কত? 1,30,000। প্রাপ্যর পরে কি আছে? মজুদ পণ্য, এইটাও সম্পদ। মজুদ পণ্যটা সম্পদ, মানে সমাপনী মজুদ পণ্য। এটা মজুদ পণ্য। মজুদ পণ্য কত টাকা? 90,000। মজুদ পণ্য 90,000 বসালাম, 90,000। তারপরে আছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কি সম্পদ থেকে দেয়? ঋণ, ঋণ, ঋণটা কি আমাদের সম্পদ থেকে দেয়? আমি ঋণ নিয়ে আসছি, এটা কি আমার টাকা? এটা অন্য টাকা, এটা দায়, এটা বসবে না। তারপর হলো প্রদেয়। প্রদেয় কি? এটাও দায়। প্রদেয় মানে দিতে হবে। তাহলে সম্পদ এইগুলোই, কিন্তু ঘরটা কিন্তু আরো বড় হবে। হ্যাঁ, এখানে জায়গা হচ্ছে না আমার। তাহলে আমি এই যে এইগুলো সম্পদ না, এই সম্পদগুলো সব আমি যোগ করব। যোগ করো কত আসে দেখো। আচ্ছা, এগুলো যোগ করলে হবে 5,85,000। হয়েছে? আচ্ছা, এরপরে কি বসাবো? দায়গুলা। দায়গুলা যোগ নাকি বিয়োগ? বিয়োগ। লিখবো মাইনাস সমাপনী কি মোট দায়। সমাপনী মোট দায়, মোট দায়। এখন আমি দায়গুলো বসাবো। ওই যে দায়, ওই যে বাকি দুইটাই যেটা রয়ে গেছে, ব্যাংক ঋণ এবং প্রদেয় হিসাব। কি লিখবো? ব্যাংক ঋণ কত টাকা? 60,000। কি প্রদেয়? প্রদেয় কত টাকা? 55,000। আর কিছু কি আছে? তাহলে এই দুটোর এখন আমি যোগ করব। যোগ করলে কত আসে? 1,15,000 মেবি না? দেখো তো, 1,15,000 না? 1,15,000। তাহলে এটারে কি আমরা বিয়োগ করব না? এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে দেখো তো? 4,70,000। ডাবল দাগ এখানে। বুঝতে পারছো এটা? তাহলে দেখো, এর প্রথমে ক নাম্বার কি করলাম? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন বলতে 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায় বাদ। সমাপনী মূলধন এটা খ নাম্বার। সমাপনী মূলধন কি? বছরের শেষের সম্পদ থেকে দায়গুলা বাদ। তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ক নাম্বারে কিন্তু অ্যান্সার দেওয়াই ছিল, যার কারণে কষ্ট হয় নাই। কিন্তু খ নাম্বারে কিন্তু অ্যান্সারটা দেওয়া ছিল না। আমাকে বের করে সম্পদের দায়গুলা কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রারম্ভিক মানে বছরের শুরু, সমাপনী মানে বছরের শেষ। এলো খ নাম্বার। উঠাও। খ নাম্বার কি বলছে? লাভ ক্ষতি নির্ণয় করতে বলছে, তাই না? লাভ ক্ষতি নির্ণয় সূত্র একটু আগে পড়ছি না আমরা? লাভ ক্ষতি নির্ণয় সূত্র কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। সমাপনী মূলধনের মধ্যে সর্বপ্রথম কি লিখতে হবে? সমাপনী মূলধন। সমাপনী মূলধন। এখন দেখো, সমাপনী মূলধন আমরা কিন্তু একটু আগে বের করছি খ নঙ্গে। সমাপনী মূলধন বেড়েছিল 4,70,000। কিন্তু তোমাদের নবম শ্রেণীর বইয়ে দিয়ে দিচ্ছে সমাপনী মূলধন 6,85,000 ধরতে। যদি না বলতো, যদি বলতো কোনো কিছু না বলতো, তাহলে 4,70,000 বুঝতো এখানে। কথা কি বুঝতে পারছো? কিন্তু আমি এখন কত বসাবো? 6,85,000, যেহেতু বলে দিছে। আর দশম শ্রেণী যারা অঙ্কটা করবা তারা বসাবা কত? 4,70,000। ঠিক আছে? আচ্ছা, সমাপনী মূলধন পরে কি? যোগ উত্তোলন। দেখো তো প্রশ্নে উত্তোলন দেওয়া আসেনি কোথাও?
দেখো প্রশ্ন দেওয়া আছে যে উক্ত বছরে তিনি 40,000 টাকা উত্তোলন করে, যে পায়ে গেছে উত্তোলন। এখন এই উত্তোলন 40,000, আর কিছু নেই, যোগ করবো আগে আমি এটা। 7,25,000 বসাইছি। তাহলে সমাপনী মূলধন যোগ উত্তোলন, তারপরে কি মাইনাস, মানে মাইনাস কি করতে হবে, প্রারম্ভিক, মাইনাস না দিয়ে আমি বাদ দিই, বাংলায় বাদ লিখি, বাদ বাদ প্রারম্ভিক মূলধন, তাই না? প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন কত টাকা, এটা কিন্তু কত পাইছি আমরা, কিন্তু সেটাকে ধরবো, ওরা বলে দিছে প্রারম্ভিক মূলধন 5,50,000 ধরতে। কত ধরতে? 5,50,000। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, বুঝছো তো এটা কি হবে? ওই যে সূত্র বলছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন প্রশ্নে খুঁজে দেখো দেওয়া আছে, ওই যে উক্ত বছরে শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন বিনিয়োগ করে ব্যবসায়। প্রশ্নে দেওয়া আছে আরো 50,000 টাকা তারা বিনিয়োগ করে, এটা হলো অতিরিক্ত মূলধন। কত টাকা? 50,000। তাহলে এইটাকে যোগ করলে কত হবে? 6 লাখ। বুঝতে পারছো? আমি আবার বলি, লাভ ক্ষতি নির্ণয় বলছে না, সূত্র জাস্ট মনে রাখতে হবে। আমাকে বসাতে হবে কি, সমাপনী মূলধন যোগ উত্তোলন, যা পাবো তার সাথে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন যোগ করে এটারে কি করব, বিয়োগ করে দেব। তাহলে এখন এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 1,25,000 হয়েছে। এটা লাভ নাকি ক্ষতি? ওরা বলছে লাভ বা ক্ষতি। তো মানটা কি প্লাসের আসছে নাকি মাইনাসের আসছে বলো তো? প্লাসের হইলে হবে কি লাভ, আর মাইনাসের হইলে হবে ক্ষতি। ঠিক আছে, এই শেষ আমাদের অঙ্কটা। বুঝতে পারছো কথা?